বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় ধরে কোনো দলীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। ১৯৮১ সালের ১৭ মে থেকে শুরু এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতেই। কিন্তু যে প্রশ্নটা আজ সবচেয়ে বড় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কে? ৪ দশকের বেশি সময়েও উত্তরাধিকার নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। ফলে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখা যায় দলটি যেন ভেঙে পড়ে তাসের ঘরের মতো। গত ১ বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা, যেখানে তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপে তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। তাছাড়া চলতি মাসেই তিনি নিজে ৭৮ বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাগিদ তো অবশ্যই রয়েছে। তাই শেখ হাসিনার পরিকল্পনা এখন একটাই, পরিবারকেই সামনে আনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে বসাতে চাইছেন তিনি। ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও রাখা হচ্ছে সমীকরণে।